সময়গুলোতে শিশুকে বকাঝকা করবেন না। জেনে নিন কোন সেই বিশেষ সময়ে শিশুকে বকাঝকা করা উচিত নয়। আপনার সন্তান যখন আপনার কাছে আবদার করে, হ্যাঁ ভাই, তখন বকাঝকা করবেন না। হ্যাঁ, হতে পারে আপনার হয়তো সেটা সামর্থ্যের বাইরে, তবুও শিশুকে বোঝান, মিষ্টি করে কথা বলুন, শিশুকে বোঝান, ঠিক বুঝবে। আপনি যদি তাকে রাগারাগি করেন, তাকে যদি মারধর করেন, তাকে শাসন করেন, তাহলে দেখবেন ভাই আপনার সন্তান কিন্তু হিতে বিপরীত হতে পারে। তাই সন্তানকে বোঝান ভাই। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ ভাই। আপনার সন্তান যখন খায় তখন না তাকে বেশি বকাঝকা করতে যাবেন না। অনেক বাবা মাকে দেখেছি জোর জার করে তাকে খাওয়ানো, ভাবে যে বেশি খেলে মনে হয় বেশি পুষ্টি হয়ে যাবে, বেশি বুদ্ধি হয়ে যাবে। না ভাই, সন্তান যতটুকুন খাচ্ছে খাক না, সে হাসি মুখে, সে মন খুলে, সে হৃদয় থেকে যতটুকুন খাচ্ছে, তৃপ্তি ভরে সে যতটুকুন খাচ্ছে খাক। ওই জোর জার করে খাইয়ে বমি করে না, এমনটা করতে যাবেন না। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। আপনার সন্তান যখন ভাই ভুল কিছু করে, তাকে এমন কিছু বলবেন না যাতে সেটা হিতে বিপরীত হয়ে যায়। তাকে বোঝান, যেটা আমি প্রথমেই বলছিলাম। ভুল মানুষ মাত্রই করতে পারে, কত ছোট বয়সে ছোট, তবে প্রশ্রয় দিতে যাবেন না। তখন আবার পরবর্তীকালে আপনি সমস্যায় পড়বেন। সন্তান ভুল করেছে, তাকে বোঝান। যার সামনে সে ভুল করেছে পাঠান তার কাছে, যাতে সরি বলে। এবং এই বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত যে আমরা বাবা মারা যদি ভুল করি, তাদের সামনে যদি আমরা আমাদের থেকে যারা সিনিয়র তাদের সাথে আমরা খারাপ আচরণ করি, তো আমাদের সন্তান-সন্ততি সেটা দেখছে, শুনছে, তারাও কিন্তু পরবর্তীকালে আমাদের সাথে তেমন আচরণ করবে। বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। যখন আপনার সন্তান শুয়ে আছে, হয়তো অনেকক্ষণ ধরে ঘুমিয়েছে, ঠিক আছে, আগে বোঝার চেষ্টা করুন। এমনটাও তো হতে পারে হয়তো আপনার সন্তানের শরীরটা ভালো নেই, এটা জানার চেষ্টা করুন। তখন ওই বকাঝকা করে এই উঠ, ঠেলা মেরে উঠ, এমনটা নয়, ঠিক আছে, কারণটা জানার চেষ্টা করুন আগে। এমন অনেক সময় হয়ে থাকে যে হয়তো ক্লান্ত আপনার সন্তান। দেখুন, সবার বুদ্ধি সমান নয়। অনেক বাবা মা ভাবেন যে আমার সন্তানকে ফার্স্ট হতেই হবে। আমার বন্ধুর ছেলে সে ক্লাসে ফার্স্ট হয়, আমার প্রতিবেশী সে বাচ্চাটা ক্লাসে ফার্স্ট হয়, তো আমার সন্তানকে ফার্স্ট হতেই হবে। না, এমনটা করতে যাবেন না ভাই। বেশ ফার্স্ট হলো, দিয়ে তারপর লাভ কি? ভালো চাকরি পেলো, তারপর দেখা গেলো আপনাকেই ঘর থেকে বের করে দিল। সন্তান যাতে মানুষের মতো মানুষ হতে পারে সেই চেষ্টা করবেন। ওই ক্লাসে ফার্স্ট হওয়া, বিশাল ডিগ্রি পাওয়া, এটার থেকে সব থেকে ভালো হচ্ছে বা এর থেকেও বেটার হচ্ছে যে সন্তান যাতে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। গুরুলঘু জ্ঞান, এই শিক্ষাগুলো যাতে অর্জন করতে পারে। কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়, শৈশব অবস্থা থেকেই বরং এই শিক্ষাটা দেওয়া প্রয়োজন। ওই পড়, সারাক্ষণ শুধু পড় আর পড়, শুধু পড়া আর পড়া। আমি অনেক বাবা মাকে দেখেছি ভাই, সন্তানের পেছনে যেন এই স্কুল থেকে এলো, এই টিউশন, এই নাচের ক্লাস, এই গানের ক্লাস, এই আবৃত্তির ক্লাস, বাচ্চা খেলার সময় পাচ্ছে না। না ভাই, আমাদের শৈশব অবস্থার কথা একটু ভাববেন। আমাদের সময়টার কথা ভাবুন তো। আমরা প্রকৃতির সাথে মিশেছি, খেলেছি, এসেছি। এখনকার বাচ্চারা, অধিকাংশ বাচ্চাদের কথা বলছি, বিশেষ করে টাউনের বাচ্চারা ভাই সময়ই পায় না। তাই ভাই বাচ্চাকে বেশি বকাঝকা না করে, যখন বকার দরকার, যে সময় বকার দরকার বা কেমন বকতে হবে সেটা আপনি স্বয়ং জানেন। ওই পর তোকে ক্লাসে ফার্স্ট হতেই হবে, তোকে ভালো রেজাল্ট করতেই হবে, এইরকম চাপ দেবেন না। ভালো থাকবেন।